মেঘালয় রাজ্যের শিলং চেরাপুঞ্জি আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশনের অন্যতম আকর্ষণীয় জায়গা। এখানকার রাস্তার মাঝে মাঝে মেঘেদের আনাগোনা, অনেক রকমের ওয়াটারফলস, কেভস আর ক্লিয়ার স্কাই প্রত্যেক ট্যুরিস্টকে মুগ্ধ করে। যেমন মুগ্ধ হয়েছিলাম আমরাও। কিন্তু তোমরা এই ট্যুর করবে কি করে, পৌঁছবে কিভাবে, কোথায় থাকবে আর খরচ কত, এই সমস্ত কিছু জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। শিলং যাওয়ার জন্য সবচেয়ে পপুলার মাধ্যম হলো ট্রেন। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হলো 12345 সরাইঘাট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে বিকেল 4:05 ছেড়ে পরদিন সকাল 10:05 গুয়াহাটি পৌঁছে দেয়। এছাড়াও দমদম এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট শিলং এর ফ্লাইট আছে, যার ভাড়া পড়ে মোটামুটি 3000 থেকে 5000-এর মধ্যে। সেখান থেকে তোমরা গাড়ি ভাড়া করে চলে এসো শিলংয়ে। গুয়াহাটি থেকে শিলং পৌঁছতে সময় লাগে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। আর যদি শিলং এয়ারপোর্ট থেকে পৌঁছতে চাও সেক্ষেত্রে টাইম লাগে অনেক কম, মাত্র 1 ঘন্টা। শিলংয়ে প্রচুর হোটেল অ্যাভেলেবেল, তবে এখানকার হোটেলের স্টাফদের ব্যবহার নিয়ে নানা রকম কমপ্লেন আছে। আমরা উঠেছিলাম এই বাই অ্যান্ড টাই হোমস্টেতে। এদের আতিথেয়তা কিন্তু দারুণ। এর একটা ডিটেলস ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা দেখে নিও। যারা বাজেট ট্যুর করতে চাও তারা হোটেলে পৌঁছে চলে যাও মেঘালয় ট্যুরিজমের অফিসে। সেখান থেকে চেরাপুঞ্জি ডে ট্যুর, ডাউকি, মাউলিংলং ভিলেজ এবং শিলং সাইট সিইং ট্যুর প্যাকেজ বুক করে নিতে পারো। এর ডিটেলস অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও তোমরা শিলং পুলিশ বাজার থেকে গাড়ি ভাড়া করে নিতে পারো পার ডে হিসেবে। প্রথম দিনই কিন্তু তোমরা এই গাড়ি ঠিক করে নিও। ডে 2, ঘুরে দেখে নাও শিলং সাইট সিইং। প্রথমেই চলে এসো উমিয়াম লেক, তারপর রবীন্দ্রনাথের বাড়ি দেখে চলে যাও ওয়ার্ডস লেক দেখতে। সেখান থেকে ঘুরে নাও লেডি হাইডারি পার্ক। এরপর সোজা চলে এসো এলিফ্যান্ট ওয়াটারফলস দেখতে, আর সেখান থেকে শিলং পিক। ডে 3, এই দিন ঘুরে নাও চেরাপুঞ্জি, যেখানে অবশ্যই দেখবে তোমরা এই মকডক রিম্পিক ভ্যালি। এই ভ্যালির ভিউ কিন্তু অসাধারণ। সেখান থেকে ডাইরেক্ট চলে যাও তোমরা দেখতে নকালিকা ওয়াটারফলস। এটা হচ্ছে সবচেয়ে উঁচু এখানকার মধ্যে। তারপর যাও সেভেন সিস্টার ওয়াটারফলস। নেক্সট মসমাই কেভ, এই কেভটা কিন্তু অসাধারণ। এরপর এসো গার্ডেন অফ কেভস দেখতে। নেক্সট ওয়াকাবা ওয়াটারফলস দেখে চলে যাও ওয়াইসেডং ওয়াটারফলস দেখতে। ডে 4, সেদিন সোজা চলে যাও এশিয়ার ক্লিনেস্ট রিভার ডাউকি দেখতে, যার অরিজিনাল নাম হচ্ছে উমগট রিভার। সেখানে বোট রাইড করে সোজা চলে এসো তোমরা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিংলং এ। তারপর ঘুরে দেখে নিতে পারো সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। ডে 5, হাতে যদি একদিন এক্সট্রা থাকে তাহলে চলে যাও ফিফি ও ফ্রাংসুরি ওয়াটারফলস দেখতে। এই ওয়াটারফলস দুটো কিন্তু ভীষণ সুন্দর। আর পরদিন বেরিয়ে পড়ো বাড়ির উদ্দেশ্যে। টোটাল শিলং ট্যুর করতে মোটামুটি 5 নাইট 6 ডেজ যথেষ্ট। এবার আসবো খরচের কথায়। ট্রেনের ভাড়া মোটামুটি 3 টায়ারে 1400 টাকা করে। হোটেল খরচা 5 দিনের মোটামুটি 1500 টাকা করে। গাড়ি ভাড়া পার ডে হিসেবে 4000 টাকা। আর খাওয়া দাওয়া মোটামুটি 1000 টাকা করে দুজনের। তো টোটাল আমাদের 40,300 টাকা মতো। যারা মেঘালয় ট্যুরিজমের বাসে ট্যুর করতে চাও তাদের খরচ পড়বে অনেক কম, তবে সেক্ষেত্রে অনেক জায়গা মিস হয়ে যেতে পারে। আর খরচ যেমন কম হবে তেমন ঘোরার ক্ষেত্রেও কিছু
স্যাক্রিফাইস করতে হবে। তো সেই কথা মাথায় রেখেই তোমরা তোমাদের ট্যুরটা প্ল্যান করো। আমাদের শিলং ট্যুরের সব ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যারা এখনো দেখোনি তারা দেখে নিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে পারো। থ্যাংক ইউ।